আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিনাল উখরা ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মহাব্বতের সাথে জোরে সোরে সকলে পড়ো না আল্লাহুম্মা ওয়া আলা আলি। এটা হলো মাহে রমজানের মাস, আমরা সবাই জানি এই মাসেতে লাইলাতুল কদর তা তো আমরা মানি। আমার নবী বিশ্ব নবী হাদিস পাকে বলে এই নামেতে পড়ো দরুদ নবী পাকের নামে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমার দোস্ত আমার বাবাজিরা, এতগুলো মানুষ, আল্লাহর এতগুলো বান্দা, রমজান মাস অন্যান্য বছরে যেমন আমি বলেছি, আপনারা শুনেছেন, মনে আছে হয়তো অনেকে, প্রথম যখন আছি তখন বলেছিলাম যে একটা দরুদ পড়লে 30টা ফায়দা বলেন, আর এখন 70 গুণ বেশি ফায়দা, তার মানে 30 × 70। ঠিক আছে, কত ফায়দা! এই যে কষ্ট করে রোজা রেখে বসে আছেন, আল্লাহ এত ফায়দা দেবে। সেই নবীর উপরে দরুদ শরীফ পড়লে স্বয়ং আল্লাহ আমার আর আপনার প্রতি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ।
দেখি তো একটু আওয়াজ করে নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। ওগো নবী দো জাহান, তুমি দয়া করে শাফাআত করো নবী, সাথে নিয়ম রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নবীর নূরে নূর নবীর নূরে মশা মাছি বসত না, তাই তো নবীর জীবনে কোনদিন আপনি ডুবে কাটত না। নূর নবীর নূরে মশা মাছি বসত না, তাই তো নবীর জীবনে কোনদিন সাপি ডুবে কাটত না। আমার নবী নূরে মতির মতো চমক দেয়, মুস্কি হাসি হাসলে পারে, চাঁদের আলো হার মানায়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সম্মানিত ঈশ্বর ভক্তরা, বিশেষ করে
সম্মানিত মাদ্রাসা প্রতিষ্ঠাতা হজরত আমন্ত্রিত ওলামা হযরত, মাদ্রাসা পরিচালক মণ্ডলী এবং এই জলসা এলাকান্তি গরবী একনিষ্ঠ খাদেম কর্মী, গ্রামবাসী, এলাকাবাসী, মাদ্রাসা মহাব্বতের মানুষ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রতি বছরের ন্যায় এবছরেও নয় ফাল্গুন এই মাদ্রাসা বাৎসরিক হিসাবে রমজান মাসে পড়ার জন্য, রমজান মাসে দেখতে আসার জন্য মাদ্রাসার কমিটি সাহেবান বোনেরা, গ্রামবাসী সবাই মিলে একটা চিন্তা ভাবনা করে যে রমজান মাস এই আল্লাহর রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, এই মাসে যেহেতু এই মাসে এই চিন্তা ভাবনা করে প্রতি বছরের ন্যায় সেই ৯ ফাল্গুন মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আমরা সকলে আসতে পেরে রাজাভিরাজ সম্রাট মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টির সেরা মহামানব সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, রমজান মাস যে মাসে আমরা বসেছি, যে মাদ্রাসায় কোরআন শরীফ পাঠ করানো হয়, যে মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেয়া হয়, সেই কোরআনটা এই মাসেই নাযিল হয়েছিল। জোরে বলা যাবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ছেলেরা, যুবক বন্ধুরা, যে মাসে আমরা বসেছি এই মাসেই কোরআন নাযিল হয়েছিল। জোরে বলেন না কত বড় কথা। শাহরু রমাদানাল্লাযী আমি কোরআন দুনিয়ার বুকে নাযিল হয়েছি রমজান মাসে। তাহলে রমজান মাসে কোরআন পড়লে ফায়দা বেশি না কম? অন্যান্য মাসে ফরজ নামাজ পড়লে যতটা সওয়াব, যতটা নেকি, রমজান নামাজ পড়লে রোজাদারদের আল্লাহ সেই নামাজের, ফরজ নামাজের সমতুল্য সওয়াব দেবে। বলে সুবহানাল্লাহ। কোরআন আমরা এক মাস রোজা মানি, এক মাস রোজা পালন করি। এই এক মাসে কোন দিনে তুমি এসেছো? কোরআনের মধ্যে লেখা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছে। আচ্ছা, আমরা এই কদিন আগে যে শবে বরাত গেল, খুব ইয়ং ছেলেরা যখন নামাজ পড়েছে না, আর যদি মসজিদের পাশে চা দোকান খোলা থাকে, মাশাআল্লাহ, আর দেখতে নেই। ঘরে মেয়েরা ভাবে কচি বাপ কি নামাজ পড়ছে, একদম ফজরের আযান হয়ে গেল, তবে বলছে হ্যাঁ অবজিয়াল করে ফাটিয়ে কি মুরুব্বির একদম সব জান্নাতে দিয়ে চলে এসেছি। তারপরে জোহরে আর খবর নেই। তো শবে বরাতের নামাজ পড়েছে আগে রাত, তারপরে দিন দেখবেন এই রোজা শেষ হয়ে গেলে
সোয়ালের চাঁদ উঠবে আগের দিন, মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যাবেলা চাঁদ থেকে পরের দিন ঈদ হয়তো, নাকি তার আগে ঈদ করে না, আগে রাত। তো কোরআনের কে প্রশ্ন করা হচ্ছে, কোরআনে কারীম, কোরআন শরীফ তুমি বলে দাও, তুমি রমজান মাসে এসেছো বুঝলাম, লাইলাতুল কদরে এসেছো বুঝলাম, দিনে না রাতে কখন নাযিল হয়েছে কখন? কোরআনের ভিতরে তাও লেখা আছে খায়রুম মিন আলফি শাহর, আমি দিনে নয় এমন একটা রাতে নাযিল হয়েছি যে রাতটা হলো হাজার হাজার কি বলবো হাজার মাস অপেক্ষা উত্তম। বলুন সুবহানাল্লাহ। একটি বড় 84 বছর অপেক্ষা শ্রেষ্ঠ সেই রাত, আমি কোরআন লাইলাতুল কদরে সেই রাতে নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মাদ্রাসার মজলিস, আপনি আমি কত ভাগ্যবান, সেই মাহফিলে এসে বসেছি। ভাইরা আমার প্রস্তাব আমল সাথে যাবে। আপনি কতটা ভালোবাসেন আল্লাহকে, কতটা ভালোবাসেন আল্লাহ রাসূলকে, কতটা ভালোবাসেন আল্লাহ আল্লাহ রাসূলের। বাবাজি আমার, এই যে রোজা রেখে আছি, রোজার মাসে সবাই কিন্তু সোজা বলে হুজুর সব ঠিক আছে, কিন্তু জানেন রোজা রাখতে পারেন কেন, কি হয়েছে? ওষুধপত্র খেলে ডাক্তার দেখালে হবে? বলে না, বুকের যন্ত্রণা হয়, হার্ট অ্যাটাক করে মরেনি, রোজা রাখলেও মরবে, এই ভয়ে রোজা রাখতে পারে না। কিছু জিনিস আছে হয়তো আপনাদের খারাপ লাগে লাগাই নেই, সেই আমাদের উপায়ের কথা বলে। তো ভাইরা আমার, আল্লাহর কোরআন কি বলছেন? ইয়া বান্দা বান্দি বলে আমার উপরে ঈমান এনেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে রোজাদার গণেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিলাম। এখন আপনি আর আমি বলতে পারি আল্লাহ 11টা মাস ভালো খেলাম, আনন্দে চললাম, খুশি খাচ্ছি, যেভাবে খুশি চলেছি, এ আমাদের উপরে আল্লাহ আপনার বান্দা বান্দির উপরে আপনি বোঝা চাপিয়ে দিলেন? আল্লাহ বলেন না, লাআল্লাকুম তাত্তাকুন। কেন রমজান মাস দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যার দ্বারা তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, ধর্মভীরু হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহ ওয়ালি হতে পারো, যার ওসিলায় বিগত 11টা মাসের গুনাহ মাফ করে নিতে পারো। সেজন্য আমার বাবাজিরা, মরণের কথা খেয়াল করুন। মেরাজের রাত্রিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন বোরাকে চড়ে, আল্লাহর সঙ্গে দিদার করবে। ভালোবাসা কাকে বলে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, নাকে একটা খুশবু আসছে, খুশবু। জিবরাইল আলাইহিস সালাম, তুমি কি খুশবু পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা খুশবু পাচ্ছি, খুশবুটা হলো জান্নাতের খুশবু। বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, জিবরাইল আমরা কি জান্নাতে পৌঁছে গেলাম নাকি? না, দুনিয়াতে আছে। তো দুনিয়াতে জান্নাতের খুশবু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরাউনের এক দাসী ছিল, কাজের লোক ছিল, খিদমত করার লোক ছিল, মহিলা, মেয়ে ছেলে। সেই মেয়ে ছেলে কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন খুব বড় দরজার ওলি বলে মনে হয় আপনাদের? তার একটা বাদী, তার দাসী, তার কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু পাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, দুনিয়ার সেই থেকে, সেই কবর হওয়া থেকে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত নারী আর পুরুষ এই কবরের পাশ দিয়ে যাবে,
সবার নাকে এই জান্নাতের খুশবু পৌঁছে যাবে। কত বড় দরজার মহিলা ছিলেন, একজন খুব বড় দরজার কাফেরের স্ত্রী। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এই ঘটনা কি একটু শোনাও। বলে, হুজুর আজ তো বলা যাবে না, শোনানো যাবে না, সময় খুব কম। আল্লাহ আপনাকে মেরাজে নেবে, সময় নেই, সময় খুব কম। ছেলেরা, খাদার ঘাট এলাকার ছেলেরা, বাচ্চারা, ছোট্ট ছোট্ট কচি কাচারা যারা মাদ্রাসায় পড়াশোনা করে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ছাত্র ছাত্রী এবং গার্জেন, একজন নাম করা কাফের, তার কাছে কাজ করত তার দাসী, তার কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু আসছে। আমার আপনার নবী বলছে, কি ব্যাপার জিবরাইল একটু শোনাও। হুজুর আজ সময় নেই, শোনানো যাবে না, আল্লাহর মেহমান আপনি, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনাকে আরশে আজিমে পাড়ি দিতে হবে, আজ হবে না। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিব আজকের মেহমান, আমি মেজবান, আমার দোস্ত যা বলে তার উত্তর দাও। শুরু হয়ে গেল ঘটনার বিশ্লেষণ। ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের একটা দাসী, নাম কি মেয়েছে? মাসা। তিনি ফেরাউনের মেয়ে মাথাটা আঁচড়ে দিতে দিতে, মহিলারা, মা বোনেরা কি দিয়ে মাথা আঁচড়ায়? আমরা কি দিয়ে মাথা আঁচড়াই? চিরুনি না? চিরুনিটা পড়ে গেছে। এই মাদ্রাসায় শুরুতে পড়ানো হয় কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারিমে লেখা আছে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। তা উনি বিসমিল্লাহ বলে চিরুনিটা বসিয়েছে। ফেরাউনের স্ত্রী বললে, দাসী কি বললে? বিসমিল্লাহ। কোন আল্লাহ? কে আল্লাহ? আমার আব্বা কি তোমার আল্লাহ নয়? তোমার মালিক নয়? তোমার প্রভু নয়? না। তোমার আব্বা কেন প্রভু হবে? তোমার আব্বা আমার মালিক হবে। আমি তার নাম নিয়েছি যিনি আমারও মালিক, তোমারও মালিক, তোমার বাপেরও মালিক, গোটা পৃথিবীর মালিক। বলুন সুবহানাল্লাহ। ওনার কন্যা দৌড়ে গিয়ে আব্বাকে বলছে, আব্বা আপনি আমাদের মালিক না? হ্যাঁ মালিক। মাতার মালিক না? হ্যাঁ। সবার আপনি মালিক না? হ্যাঁ। তা মাসাতার কোন আল্লাহর নাম বলে? বলে তাকে নিয়ে এসেছে। মাসাতা, আমি কি তোমার মালিক নই? আমি কি তোমার প্রভু নেই? আমি কি তোমার পালন কর্তা নই? না। প্রশ্নই আছে না, কেমনে তুমি মালিক হও যিনি আমারও মালিক, তোমারও মালিক, গোটা দুনিয়ার মালিক, সবার মালিক তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর নাম নিয়েছি বিসমিল্লাহ। আপনাদের গ্রামে যে মাদ্রাসা, ছোট্ট ছোট্ট কচি কাচারা যারা আছে, তাদেরও পড়ানো হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে, 19টা। আর কেউ যদি আরবি একটা অক্ষর তেলাওয়াত করে, আমলনামায় কটা নেকি দেয়া হবে? 10টা। তাহলে 19টা অক্ষর তেলাওয়াত করলে 190টা নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তুমি জানো এর পরিণতি কি? এই যে তুমি আমাকে সৃষ্টিকর্তা মানো না, প্রভু মানো না, এর পরিণতি কি হবে তুমি জানো? তুমি যে বিসমিল্লাহ বলছো, অন্য আল্লাহর নাম করছো, এর পরিণতি কি হবে জানো? বলে জানি। আমার জীবন চলে যাবে, কিন্তু
ঈমান ছেড়ে দিতে পারবো না, বিসমিল্লাহ ছেড়ে দিতে পারবো না, আল্লাহকে ছেড়ে দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরাজের রাজনীতে আপনি আল্লাহর মেহমান, আল্লাহর কাছে যাবেন। কিন্তু হুজুর, ওই দিন একটা বড় কড়া নিয়ে এসে কড়াতে তেল গরম করে ফেরাউন ওই বাড়ির 3টি বাচ্চা, সবচেয়ে যে ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চাটাকে মায়ের কোল থেকে আরে এই পৃথিবীর জমিনে ছেলেরা, এই পৃথিবীর জমিনে মা বাপের মতো এত আপন আর কেউ হবে না। মা বাপের মতো এত আপন আর কেউ হবে না। মায়ের কোল থেকে ছেলেকে ছাড়িয়ে নিয়ে টেনে হেঁটে নিয়ে গরম তেল ঘুরছে, ওই গরম তেলের উপরে বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো। একবার চিৎকার দিয়ে বাচ্চা যেমন পিঠা করে তিলেতে পিঠা ভাসে, পিঠে যেমন তেলে ভাসে, সেই রূপ ভাসতে থাকে। বাচ্চা তেলের মধ্যে ভেসে ভেসে যেন মাকে বলে, মা, ও জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে আর আমাদেরকে স্যালুট করার জন্য, ওয়েলকাম করার জন্য আল্লাহ তরফ থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ নামিয়ে দিয়েছে। ভাইরা আমার, দোস্ত আমার, যে মাদ্রাসায় বিসমিল্লাহ পাঠ করানো হয়, এই বিসমিল্লাহ পড়ার পরে মা সাতার দ্বিতীয় বাচ্চাটা ওই রূপ তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। 3 নম্বর বাচ্চাটা ছেড়ে দেওয়া হলো। এবারে এলো মায়ের পালা। মা কাঁদতে থাকে, আল্লাহ, কি অপরাধ করেছি? অপরাধ তো আপনাকে আল্লাহ বলে মেনেছি, আল্লাহকে পরওয়ারদিগার আপনাকে মেনেছি, সৃষ্টিকর্তা বলে আপনাকে মেনেছি, সেই জন্য আমার এই দশা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, কোনো দুঃখ নাই, কোনো পরোয়া নাই, আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু মূল্যবান ঈমানটা দিতে আমি রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। ঈমান ভাই আমার, দোস্ত আমার, মা সাতার বলছেন, ফেরাউন একটা দাবি করব, দাবিটা রাখবে। কি দাবি? না, আমি করে যাওয়ার পরে আমি আর আমার বাচ্চা সবার হাড় হাড্ডি জড়ো করে এক জায়গায়, একটা জায়গায় মাটি খুলে, মানে একটা কবর খুলে সেই জায়গায় দাফন করে দিই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, সেই দিন থেকে, সেই দাফন করার দিন থেকে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত নারী আর পুরুষ এই জায়গা দিয়ে যাবে, জান্নাতের খুশবু মা সাতার কবরের ভিতর থেকে বের হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, তাই নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নারী আর পুরুষের জন্য দ্বীনের ইলম অর্জন করা, জ্ঞান শিক্ষা করা, দ্বীনের ইলম অর্জন করা অপরিহার্য কর্তব্য, ফরজ, করতেই হবে। সেজন্য মরে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে এমন তৈরি হয়ে যান, কবরে যাওয়ার আগে এমন তৈরি হয়ে যান, কবরের কথা, 3.5 হাত ঘরের কথা ভাবুন, না হলে জানাজা দাঁড়িয়ে গেছে, লাশ সামনে, সব এসে গেছে, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখছে ছেলে কি করে, যে টুপিও বেচারি মাথায় দেওয়ার সময় পায়নি, আর এরা সময় দেয়নি, তাড়াতাড়ি যা, গোসল করে জলদি আয়। সেই রুমাল, নাক মোছা রুমাল, নাক মোছা রুমাল, ডাকাতের সালাতে গোটা গ্রামবাসীর জ্বালাতে বাপার আব্বার কপালে যা আছে তাই হোক, আল্লাহু আকবার, নাক মোছা রুমাল মাথায় বেঁধে দাঁড়িয়ে গেছে। কি কেস হবে বুঝতে পারছেন? বাস্তব বলছি, শুনতে হয়তো খারাপ লাগছে। তো ভাইরা আমার, এমন সন্তান তৈরি করে যান,
জানাজাটা যেন পড়াতে পারে, আপনার আমার জানাজাটা যেন পড়াতে পারে। কবরের পাশে, কবরের পাশ দিয়ে যখন যায়, যখন আল্লাহ নবী বলেন, যখন কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দেয়, কবরে যত কবরবাসী থাকে, নারী পুরুষ মুর্দার মুর্দারি যত থাকে, তার হাড় চামড়া যাই থাকে, তার ভিতর থেকে সালাম দেওয়ানা, সালাম দেনেওয়ালা, সালামের জবাব আসে। বলুন সুবহানাল্লাহ। সালামের জবাব মানে ওটা কি দোয়া না বদদোয়া? কি মনে হয়? দোয়া তো। কথা বলবেন তো সাহস করে, দোয়া। তা আপনি একবার সালাম দিলেন, শত 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 হাজার হাজার কবরে শুয়ে আছে, তারা আপনার জন্য দোয়া করে। এমন ছেলে তৈরি করুন, না হলে এই কবরস্থানের পাঁচিল, সরকার থেকে এখন বেশি জায়গায় দেখবেন কবরস্থানের সব পাঁচিল হয়ে গেছে, আর সেই পাঁচিলে বসে মুদের ছেলেরা একদম হিন্দি গান হেঁটে চালাচ্ছে। কবরস্থানে সব মুরব্বীরা যারা আছে সম্মান করুন। একদিন আপনি আপনি ওই কবরে যাবেন, ওই কবরে থাকতে হবে, কবরের কথা খেয়াল করুন। বলুন সাল্লাল্লাহু